হাজার কোটি বছর চলে যাবে, আল্লাহ তার ডাকে জবাব দিবেন না। যেই দিন তার শাস্তির মেয়াদ শেষ হবে, ওই দিন আল্লাহ জিব্রাইলকে বলবেন, জিব্রাইল, জাহান্নামের ভিতর থেকে আমি আল্লাহর কে যেন হান্নানু মান্নানু কয়া ডাকতেছি। জিব্রাইল, তুমি একটু জাহান্নামের ভিতরে যায় দেখো কে আমারে এইভাবে ডাকে। জিব্রাইল আমিন জাহান্নামের ভিতরে আয়া ঢুকবেন। ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে তিনি তাকাবেন, মানুষ তিনি দেখবেন না, শুধু একটা আওয়াজ শোনা যায়, আওয়াজ। জিব্রাইল বলবেন, আল্লাহ আমিও তো আওয়াজ শুনি কিন্তু মানুষ দেখি না। হাজার কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে এই মানুষটার মানুষের আকৃতি নাই, একটা কয়লার টুকরা হয়ে গেছে, নাক মুখ হাত পা চেনা যায় না। জিব্রাইল কইব, আল্লাহ মানুষ তো দেখি না কিন্তু আওয়াজ তো শুনতে পাই। আল্লাহ তখন কইব, জিব্রাইল তুমি নিজে বের হয়ে আসো। জিব্রাইল আমিন জাহান্নাম থেকে বের হয়ে আসার পর আল্লাহ পাক তার নিজের কুদরতি হাত জাহান্নামের ভিতরে ঢুকাইয়া দিবেন। ওই কয়লার টুকরা মানুষটার আল্লাহ পাক তার কুদরতি হাতের মধ্যে উঠাইয়া আবে হায়াতের পানি দিয়ে ধুইয়া আল্লাহ জিজ্ঞেস করব, বান্দারে কেন আমারে ডাকতেছ? এ বান্দা, জাহান্নাম আমাকে ডাকার জায়গা না, আমাকে ডাকার জায়গা ছিল দুনিয়ার জগৎ। উলামায়ে কেরাম কত তোরে বুঝাইলো, ওলি আল্লাহরা কত তোরে ডাকলো, ওয়াজ নসিহতের আওয়াজ কত তোর কানে গেল, দাওয়াত ও তাবলীগের মেহনত তোর চোখের সামনে কত হইল। দুনিয়াতে একবারও তুই আমাকে ডাকবার সময় পাইলি না, দুনিয়াতে আমাকে ডাকার সুযোগ তোর হলো না, অথচ আমাকে ডাকার জায়গাটা ছিল দুনিয়ার জগৎ। দুনিয়াতে যে আমাকে একবার আল্লাহ কয়ে ডাক দেয়, আমি 70 বার জবাব দেই।